গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। কেন? গোস্তের ঘ্রাণ যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায়। হয়তো আমার কোনো উম্মতের সামর্থ্য নাই গোস্ত কিনার, তাই গোস্তটা খেতে পারবে না। তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না, গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায়া দিও, রুটি আর ভাতটা ভিজায়া যেন খাইতে পারে। আমার প্রতিবেশীকে ঝোলের ঘ্রাণ দিয়া তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী আমার উম্মত, তুমি গোস্ত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে ঘ্রাণ নিয়ে, এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা, গোস্ত পাঠাইতে নাও যদি পারো ঝোল পাঠায় দাও। সাথে সাথে আবার বলে দিছে, এখন আপনার নিয়ত হলো আমি গোস্ত দিব না। নবীজি বললেন, তাহলে এমনভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়। আরেকটা হাদিস, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযরু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু وقال تعالى ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن وقال تعالى قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن وقال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা আনআমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আমাদেরকে হুকুম করেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, যারু ছেড়ে দাও, যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও। তাহলে যেই পাপের মধ্যে আছি এটা ছেড়ে দিতে বললেন। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না। তাহলে নতুন করে গুনাহের কাছে না যাওয়া। হুকুম করলেন নগদ গুনাহ ছেড়ে দেওয়া, নিষেধ করলেন নতুন করে গুনাহের কাছে না যাওয়া। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা
মা যাহারা মিনহা ওয়া মা বাতন, আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতা আমার রব হারাম করেছেন। ওয়াল ইসমা, পাপ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, সীমালঙ্ঘন করা হারাম করেছেন। তো আল্লাহ তাআলা পাপ ছেড়ে দিতে বললেন, আল্লাহ পাপের কাছে যেতে নিষেধ করলেন, আল্লাহ তাআলা পাপ হারাম করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হারাম কাজ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দেওয়া, কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ কথা, কর্ম, কাজ থেকে বাঁচে, ওই ব্যক্তি আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হিসাবে গণ্য হয়ে যায়। এখানে আপনারা যারা আছেন, আমি যদি বলি 100 রাকাত নফল নামাজ যারা যারা পড়তে পারবে তাদেরকে একটা মোটর সাইকেল দেওয়া হবে, সবাই হাত তুলে বলবে এটা কোনো ব্যাপার না, 24 ঘন্টার মধ্যেই পুরস্কার নিয়ে নিব, কারণ 100 রাকাত নামাজ পড়তে এটা কোনো সমস্যা না। তাহলে 100 রাকাত নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে সবাই আগ্রহী। যদি বলা হয় আগামী 24 ঘন্টা কেউ একটা পাপও করবেন না, তখন আনফরচুনেটলি ভয়ে ভয়ে 2-1টা হাত উঠবে, হয়তো বেশিরভাগ হাতই উঠবে না, কারণ টেনশনে পড়বে, হাত তুললে তাহলে কালকে যে সুদের টাকাটা পাবো এটা কে নিবে। নফল নামাজ পড়ার চ্যালেঞ্জ নিতে রাজি, পাপ ছাড়ার চ্যালেঞ্জ এটা অনেক কষ্ট। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষিদ্ধ কথা কর্ম থেকে বাঁচা আল্লাহর শ্রেষ্ঠ ইবাদতকারী হিসাবে গণ্য হবে। তিরমিজির হাদিস, 2305 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবে, করার পর নিজে আমল করবে এবং যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে। ফাকালা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আপনার কথাগুলা গ্রহণ করব, নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে শিখাইয়া দিবে। فأخذ بيدي وعد 5। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন, হাত ধরে গনে গনে 5টা জিনিস আমাকে শিখাইয়া দিলেন। 1 নাম্বার, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম থেকে বাঁচো, নিষিদ্ধ কথা কর্ম কাজ থেকে বাঁচো, নিষিদ্ধ খাদ্য হারাম খাদ্য থেকে বাঁচো, তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে। এই জন্য হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। হালাল খাওয়া, হারাম বর্জন করা নেক আমল কবুলের পূর্ব শর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতা ছাড়া গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা মা আমারা বিহিল মুরসালিন। নবী বলেন, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমানদারদেরকে একটা হুকুম করেছেন, যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন। আল্লাহ মুমিনদেরকে একটা হুকুম করেছেন, এই হুকুমটা আল্লাহ রসুলদেরকেও করেছেন। সেটা কি?
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া'মালু সালিহা, নেক আমল করেন। দেখেন নেক আমল করেন কখন বলছে? পরে। আগে বলছে হালাল খান, পরে নেক আমল করেন। এখান থেকে বোঝা যায় নেক আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। আর মুমিনদেরকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি এর মধ্যে সবচেয়ে পবিত্র উত্তম যে রিজিক, এই রিজিক তোমরা খাও। নবীদেরকেও বললেন উত্তম খাবার খাইতে, হালাল খাবার খাইতে। ঈমানদারদেরকেও বললেন হালাল খাবার খাইতে। এই হুকুমে আল্লাহ রসুল বলেন অবিকল একটা হুকুম, যেটা আল্লাহ রসুলদেরকেও দিয়েছেন, ঈমানদারকেও দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন। এক ব্যক্তি সফর করেছে, ইউতিলুস সফর, লম্বা সফর। সফরে গিয়ে ওই লোক আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আর হাদিসের মধ্যে আছে 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর মধ্যে একজন হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। সেই হিসাবে তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া মাতআমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। নবী বলেন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এটা দেন ওটা দেন, দেয় না আল্লাহ। কেন? এক হাদিসে নবী বলেন মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু মুসাফির খালি বলে আল্লাহ এটা দেন, কবুল হচ্ছে না। নবীজি বলেন কবুল হবে কিভাবে বলো? ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম। ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম। ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার পুরো শরীরটাই লালিত পালিত হয়েছে হারাম দিয়ে। অন্য হাদিসে আসছে লাহমুন নাবাতা মিনাস সুহতি, যেই গোস্ত লালিত পালিত হয় হারাম দিয়ে, ফান্নারু আউলা বিহি, তার জন্য জাহান্নামটাই সবচেয়ে উপযুক্ত। তাহলে মুসাফির দোয়া করতেছে কেন? মুসাফিরের দোয়া কবুল হয়। তো নবীজি বলেন কথা তো ঠিক, মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের খানা হারাম, পানি হারাম, পোশাক হারাম, ওর শরীরে লালিত পালিত হয়েছে যেই শরীরটা, এটাও হারাম। নবী বলেন ফাআন্না ইস্তাজাবু লিযালিক, বলো তোমরা তার দোয়াটা কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তুমি শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। 2 নম্বর উপদেশ, ওয়ারদ বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আবু হুরায়রা, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করে রেখেছেন এতে তুমি খুশি হয়ে যাও। মানুষের মধ্যে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা, স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাবা। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة من لا يأمن جاره بوائقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে, যার খারাপি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা তো প্রতিবেশী মনে করি কি জানেন? এই আমার প্রতিবেশী আব্দুর রহমান ভাই, এটাই মনে করি প্রতিবেশী, বাস শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অন্তত সালাম দিয়ে হলেও প্রতিবেশীর হক আদায় করা। আমি এখানে আসার পর আমারে যারা দেখছে সবাই সালাম দিচ্ছে, প্রতিবেশীরে দেখলে সালাম দেয় না কেন? এ তো আব্দুর রহমান কাকা, এর কি সালাম দিব? এ তো আমার পাশের ঘরের আব্দুর রহিম, এর সালাম দেবো কেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতিবেশীর হক আদায় করো সালামের মাধ্যমে হলো। নতুন একজন মানুষ আসলে, আমার আগে শেখ মুফতি হাফিজউদ্দিন সাহেব আলোচনা করছেন, হুজুরে আসছে সবাই মুসাফা করতেছেন, যাওয়ার সময় সবাই সালাম,
অথচ ওই হুজুরের সামনে প্রতিবেশীর একটা লোক আসলে, কি অবস্থা ভাই, তোমার কি অবস্থা, হালচাল ভালো, সালাম দেন। হে তো আমার ঘরের লোকের কি সালাম দিবি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি হক আদায় করতে বলছে। ইউসিনি জিবরিল বিল জার, জিবরিল প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি বলছে, হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসু, আমি এক পর্যায়ে ভয় পেয়ে গেলাম, না জানি কখন আল্লাহ জিবরিলকে বলে দেয় আমার হাবিবকে গিয়ে জানায়া দাও এখন থেকে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগবে। নবীজি বলেন প্রতিবেশীর ব্যাপারে আমাকে এত বেশি ওয়াজ করছে, আমি টেনশনে পড়ে গেলাম। আল্লাহ জানে জিবরিল আমিন কবে আইসা বলে, হাবিব এখন থেকে মিরাসের অধিকারের মধ্যে যাদেরকে রাখবেন প্রতিবেশীকেও রাখবেন। যদিও মাসালা হলো প্রতিবেশীকে মিরাস দিতে হবে না, কিন্তু নবীজি বলেন আমি টেনশনে পড়ে গেলাম, এত বেশি প্রতিবেশীর কথা বলছে, না জানি আল্লাহ কখন বলে ফেলে প্রতিবেশীকে মিরাসও দেওয়া লাগে কিনা। কিন্তু আমরা এই ব্যাপারটা উদাসীন। প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম, এই হারাম থেকে বাঁচতে হবে। আল্লাহ হেফাজত করেন। আপনার পাশের ঘর আপনার ঘর, প্রতিবেশীর ঘর একতলা, আপনি পাশে তিনতলা বাড়ি বানাবেন। হাদিসের মধ্যে আসছে প্রতিবেশীর একতলা ঘরের পাশে যে তুমি বড় বিল্ডিং বানাবা, বানানোর কারণে তোমার প্রতিবেশীর যে বাতাস বন্ধ হবে, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না, আমার কোনো উম্মত তোমার বিল্ডিং এর কারণে বাতাস পাবে না। এর মানে কি জায়েজ নাই? জায়েজ আছে, বিল্ডিং বানানো জায়েজ, না জায়েজ না। নবীজি বুঝাইলেন যে তুমি বাতাস বন্ধ করবা, এটাও আমি সহ্য করতে পারি না, যে আমার এক উম্মত বাতাস খাবে না আর তুমি বাতাস খাবা, এটা আমি নবী তো সহ্য করতে পারতেছি না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত যখন রান্না করবা ঝোলটা একটু বাড়ায়া দিবা। কেন? গোস্তের ঘ্রাণ যারা নাকে পায় সবারই গোস্ত খাইতে মন চায়। হয়তো আমার কোনো উম্মতের সামর্থ্য নাই গোস্ত কিনার, তাই গোস্তটা খেতে পারবে না। তুমি হয়তো গোস্ত বেশি তাকে দিতে পারবা না, গোস্ত না দিতে পারলেও অন্তত একটু ঝোল পাঠায়া দিও, রুটি আর ভাতটা ভিজায়া যেন খাইতে পারে। আমার প্রতিবেশীকে ঝোলের ঘ্রাণ দিয়া তুমি কষ্ট দিবা, আমি নবী তো এটা সহ্য করতে পারতেছি না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার প্রতিবেশী আমার উম্মত, তুমি গোস্ত খাবা আর আমার উম্মত কষ্ট পাবে ঘ্রাণ নিয়ে, এটা আমি তোমাকে অনুমতি দিচ্ছি না। তুমি ঝোলটা একটু বাড়ায় রান্না করবা, গোস্ত পাঠাইতে নাও যদি পারো ঝোল পাঠায় দাও। সাথে সাথে আবার বলে দিছে, এখন আপনার নিয়ত হলো আমি গোস্ত দিব না। নবীজি বললেন তাহলে এমনভাবে রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়। আর একটা হাদিস শুনলে অবাক হবেন। আপনি ফল কিনে বাসায় আসছেন, ফল, এই ফল প্রতিবেশীর বাচ্চা দেখছে, দেখার পর এখন এই ফল ঘরে আইনা আপনার বাচ্চার হাতে ফল দিছেন। সাধারণত বাচ্চারা ফল হাতে নিয়ে দৌড় দিয়ে বাহিরে চলে যায়। প্রতিবেশীর বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখছে, এখন ওই বাচ্চার মন চাইতেছে ফল খাইতে, ওর বাবা ফল আনছে, আমার বাবা আনা নাই। আল্লাহ রসুল এটা সহ্য করে না। আমার কোনো উম্মতের ছোট সন্তান তোমার ছোট সন্তানের হাতে ফল দেখে কষ্ট পাবে, এটা আমি নবী তো সহ্য করতে পারি না। ফল যদি তুমি খাও একা একা, তাহলে এমনভাবে ঘরে নাও যেন পাশের কেউ না দেখে, আর যদি সবাইরে দেখায় নাও তো আমার ওই উম্মতের জন্য ফল পাঠায় দাও। এই জন্য কালা ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে।